আসসালামু আলাইকুম। যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজকে রিডিং এর একটি ফুল টেস্ট নিয়ে কথা বলবো। পাশাপাশি যাদের কাঙ্ক্ষিত স্কোর রিডিং এর কারণে হচ্ছে না। আমরা অনেক ফাইল ভিসার সুবাদে পাচ্ছি যে রিডিং এ 5 বাকি সবগুলোতে কিন্তু অ্যাবাভ 6 বা 6 আছে। তার ফলে ব্যাচেলর হয়ে আপনি কোনো ভালো দেশে যেতে পারছেন না। মাস্টার্সে হয়তো অনেকেরই 5.5 না থাকার ফলে দেখা গেছে 6.5 হয়নি বিধায় আপনি কোথাও যেতে পারছেন না। সো তাদের জন্য আমরা চেষ্টা করছি যে ফ্রি রিডিং এর কিছু ক্লাস নেব। ক্লাস ইনস্টিটিউট অ্যান্ড ইমিগ্রেশনের পক্ষ থেকে এখানে কোনো ধরনের কস্ট বা কোনো ধরনের পেমেন্ট লাগবে না। পাশাপাশি এইটার সাথে পিটি আসলে করলে আপনার ভালো হবে নাকি আইএলটিএস করলে ভালো হবে, এই দুটির মধ্যে আমরা চেষ্টা করব দুটি টেস্টকে কাছাকাছি তুলে ধরার এবং কিছু ভিডিও এর ওপর বানানোর চেষ্টা করব। আশা করছি এই ভিডিওগুলো যদি আপনারা নিয়মিত দেখেন, then you can take a better decision যে আপনার জন্য which one is perfect। স্কোরের জন্য কি আপনি আইএলটিএস দেবেন নাকি পিটি দেবেন। পিটিতে সমস্যা হচ্ছে এটা একটু নিউ ডিফারেন্ট, এখানে একটু তার আইটেম বা তার ফাংশন বেশি। আইএলটিএসে মোটামুটি আপনি দীর্ঘদিন থেকে প্র্যাকটিস করছেন, নিয়মকানুন মোটামুটি বোঝেন, আপনার ভাই ব্রাদার ফ্যামিলি অনেকেই করেছে, এই জন্য আগ থেকে এটা পরিচিত। বাট ব্রেইনের দিকে যদি আমরা চিন্তা করি, আইএলটিএস থেকে পিটি ইজি। ইংরেজি জানলে পিটিতে ভালো স্কোর করা যাবে, কিন্তু আইএলটিএস উইথ সেন্সের ব্যাপার আছে, বিশেষ করে রিডিং এ আপনারা দেখতেছেন। তবে কিছু ফ্রি ক্লাস আপনাদের জন্য চেষ্টা করব নেয়ার। আজকের ফ্রি ক্লাসের আমরা একটু চেষ্টা করছি যে এটার সিনপসিস বা জিসটা নিয়ে আলোচনা করে যারা এই ভিডিওটি দেখবেন তারা যাতে এই ভিডিও দেখে কিছু শিখতে পারে। ক্যামব্রিজ 20 টেস্ট 1 এর ফুল টেস্ট নিয়ে আমি রিভিউ করার চেষ্টা করছি। সো ফার্স্ট প্যাসেজের নাম হচ্ছে দ্য কাকাপু। কাকাপু হচ্ছে একটি পাখির নাম এবং সেটার উপর দুই টাইপের কোয়েশ্চেন আছে। এটা হচ্ছে 1 to 6 হচ্ছে ট্রু ফলস নট গিভেন, অ্যান্ড হচ্ছে পরের যে কোয়েশ্চেন সেটা হচ্ছে 7 to 13, সেটি হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। যারাই 5.5 পাচ্ছেন বা পান, আমার মনে হয় ট্রু ফলস নট গিভেন আপনাদের কিছু আনসার হয়, সেখানে সব ট্রু দেওয়ার একটা পলিসি আছে, এটাও করলেন। ওভারঅল আপনার কিছু আনসার হয়। সো আমি ট্রু ফলস নট গিভেন নিয়ে তেমন কথা বলবো না, বাট এটা সিকুয়েন্সিয়াল এবং ফার্স্ট প্যাসেজের দুইটা টাইপের কোয়েশ্চেন থাকে। এটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন, এটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। এই দুটি টাইপই হচ্ছে আপনার সিকুয়েন্সিয়াল মানে হচ্ছে যে কোয়েশ্চেনের আনসারগুলো অর্ডার মেনটেন করে স্টেপ বাই স্টেপ আনসার পাওয়া যায়। সো কাকাপু নিয়ে আমার কাছে মনে হচ্ছে ফার্স্ট প্যাসেজের রিভিউ হচ্ছে এখানে পারবেন, কিছু আনসার হবে, না হলে আপনার 5 আসবে না, বিলো 4 আসবে। এইটাতে আপনাদের যারা 5 পাচ্ছেন তাদের জন্য আমি বলবো এজ ইউজুয়াল আপনারা পারেন, কিছু আনসার হয়। নেক্সট প্যাসেজ আপনাদের প্রবলেম হয় প্যাসেজ 2 এবং প্যাসেজ 3। এখানে অনেক এক্সপার্ট বলে থাকে যে আপনি দুটি প্যাসেজ ভালো করে দেখেন, একটি প্যাসেজ আপনি কি করে দেন, ছেড়ে দেন। সো তখন এই যে ছেড়ে দেওয়ার কারণে তখন আপনার স্কোর কিন্তু ওইভাবে হয় না, দেখা যায় 5.5 এ আটকে যায়। সো বারবার এক্সাম দিলেও দেখা যাবে আপনার কাঙ্ক্ষিত স্কোর হচ্ছে না। সেকেন্ড প্যাসেজ হচ্ছে রিটার্ন অফ দ্য এল্ম, রিইন্ট্রোডিউসিং দ্য বিলাভ ট্রি টু বি টেন। এটা গাছ সংক্রান্ত একটা প্যাসেজ এবং যেখানে কোয়েশ্চেন আছে 14 to 18। এখানে আছে যে হুইচ সেকশন কন্টেইন দ্য ফলোয়িং ইনফরমেশন। এই কোয়েশ্চেন যখন আপনারা সলভ করেন, ভেরি ইজি, বিকজ এই কোয়েশ্চেন যখন সলভ করেন তখন তো টিচার ওই প্যারায় আপনাকে নিয়ে যায়। সাপোজ যে আনসার হবে 14 নম্বরের বা 15, ডিরেক্ট ট্রেইনার বা আপনি যখন অ্যানালাইজ করেন ওই প্যারাতে চলে যান। সো ওই প্যারাতে যাওয়ার পর এটাতে ডিফিকাল্ট হবে না, কারণ আপনি ওই প্যারাই জেনে গেছেন। তো গিয়ে দেখবেন ওইখানের অনেক শব্দগুলো, কিন্তু যখন আপনি পুরো প্যাসেজটা দেওয়া হবে, কোয়েশ্চেন দেওয়া হবে, আপনি প্যারা এ বি সি ডি ই এফ বা এরকম জি পর্যন্ত থাকবে, কোন প্যারা 14 বলছে 15 বলছে, এবং সেটা মাঝখান থেকে হতে পারে, প্রথম দিক থেকে হতে পারে, এই টাইপের কোয়েশ্চেন হুইচ প্যারা কন্টেইন, এই কোয়েশ্চেনকে আমি ডিফিকাল্ট কোয়েশ্চেন বলবো। এটার জন্য আলাদা আপনি টাইম দেবেন এবং এটার জন্য পুরো প্যাসেজটা যাদের পড়ার অভ্যাস থাকে, শুধু কিওয়ার্ড ধরে না, যারা মাথায় রাখতে পারেন, পুরো প্যাসেজটা মাথায় থাকে, তাদের জন্য এই আনসারগুলো করা সলভ। এবং আমি যারা 6 পেতে যাচ্ছেন আমি বলবো এই কোয়েশ্চেনটা আপনার জন্য ভেরি ইম্পর্টেন্ট টু আনসার। আর টিচার যখন পড়ায় এটা ম্যাজিকের মতো মনে হয়, বাট ওইটা আপনি যখন সলভ করবেন দেবেন এটা ডিফিকাল্ট মনে হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 19 to 23। এটাকেও আমি ডিফিকাল্ট ধরবো, যে হচ্ছে ম্যাচ দ্য স্টেটমেন্ট উইথ দ্য কারেক্ট পারসন। এখানে লিস্ট অফ পিপুল আছে, 3জন ব্যক্তির নাম, এলিয়ট, তারপরে হচ্ছে রুসেল, বৌনি থেকে, ওদের এগেইনস্টে কোয়েশ্চেন আছে।
এবং কোয়েশ্চেন হচ্ছে 19 থেকে 23, এবং এই 3টি লিস্ট হচ্ছে প্রপার নাউন। এটা ধরে আপনি পেসেজে যাবেন এবং গিয়ে ওই স্টেটমেন্ট কি ওই ব্যক্তি বলেছেন কিনা না, এইটাও টাফ আমার কাছে মনে হচ্ছে। এবং এই ম্যাচিং, এটাকে বলা হয় ম্যাচিং ইনফরমেশন। বিভিন্ন নামে যে নামকরণ করেন, যে নামেই ডাকেন না কেন, এক এক প্রতিষ্ঠান এক একভাবে হয়তো নামকরণ করে, এইটাতে আপনাকে সময় দিতে হবে এবং এইখানে প্রচুর আনসার ভুল হয়। আমার হচ্ছে এইটা সময় সাপেক্ষ এবং এটা নিয়ে আপনি কাজ করবেন। দেন 24 থেকে 26 এটা ফিল ইন দ্য গ্যাপস অ্যাজ ইউজুয়াল। আপনি আগে যেহেতু ফার্স্ট পেসেজে ফিল ইন দ্য গ্যাপস পারেন, এটা তো এটা আনসার হবে। আমি ফিল ইন দ্য গ্যাপস নিয়ে বলতেছি না, এটা সিকোয়েন্সিয়াল। এটাতে মোটামুটি যারা 5 পাবে তাদের কিছু আনসার হয়। তাহলে আপনাদের এইখানে কাজ করতে হচ্ছে হুইচ প্যারা কন্টেইন, মানে কোন প্যারায় পাওয়া যাচ্ছে, এটা নিয়ে আপনি সময় দেবেন আলাদা করে। আর হচ্ছে ম্যাচিং ইনফরমেশন, মানে লিস্ট অফ পিপুল ধরে ধরে প্যাসেজের কোয়েশ্চেন করা। এই দুইটা টাইপে আপনি, আমি বলবো যে সময় দেবেন। অ্যান্ড দেন হচ্ছে প্যাসেজ 3-তে আমরা চলে যাই। প্যাসেজ 3 অলওয়েজ ডিফিকাল্ট। এইখানেও ভালো স্কোর 6 পাওয়ার জন্য আপনাকে টাইম দিতে হবে। হাউ স্ট্রেস এফেক্টস আওয়ার জাজমেন্ট, কিভাবে স্ট্রেস আমাদের জাজমেন্টে প্রভাব বা এফেক্ট করে সেইটার ওপর। অ্যান্ড দেন এখানে ফার্স্ট কোয়েশ্চেন আছে এমসিকিউ। আপনারা জানেন যে এমসিকিউ টাফ লিস্টের একটি কোয়েশ্চেন। এটাও লামসাম দেওয়া যায়, বাট এটা নিয়ে যদি আনসার কারেক্ট করতে চায়, আমার মনে হয় যে এটার জন্য আপনাকে প্রচুর টাইম দিতে হবে। এবং এখানে 4টি ট্রু ফলস নট গিভেন এর আনসার থাকে। সো এই আইটেমটাও ডিফিকাল্ট। আমি বলবো এমসিকিউতে আলাদা সময় দিতে হবে। এটাতে সময় দিয়ে এই জায়গাগুলো যদি আপনি এমসিকিউ ভালো করতে পারেন, তারপরে এখানে আছে 31 থেকে 35, এটাও ম্যাচিং বলা যায়, ম্যাচিং ইনফরমেশন। আগেটা ছিল লিস্ট অফ পিপুল, এখানে হচ্ছে লিস্ট অফ স্টেটমেন্ট, দুই পক্ষের স্টেটমেন্ট আছে, এটার মধ্যে ম্যাচ করবেন। 31 থেকে 35 এটা ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন, এইখানে আমি বলবো যে আপনার কারেকশন লাগবে। অ্যান্ড দেন আছে ইয়েস নো নট গিভেন, এটাতে ভালো করবেন। এটা নিয়ে আমার খুব একটা পরামর্শ নেই। তাহলে আমরা এই পুরো 40 কোয়েশ্চেন আউট অফ 40-র মধ্যে দেখলাম যে সেকেন্ড প্যাসেজের যেটা হুইচ প্যারা কন্টেইন আছে, ম্যাচিং ইনফরমেশন আছে, থার্ড প্যারা এমসিকিউ আছে এবং ম্যাচিং ইনফরমেশন আছে। এই 4টি টাইপের মধ্যে, এই 4টি টাইপে আপনি আলাদা সময় দেবেন। এটা যদি আপনি ভালো করতে পারেন, এই 4টি টাইপের মধ্যে যদি আপনি 50% কারেক্ট করতে পারেন, আপনার স্কোর অ্যাবাভ 6 চলে আসবে। সেই জন্য আপনি ট্রু ফলস নট গিভেন এগুলো অ্যাজ ইউজুয়াল করেন, ফিল ইন দ্য ইউজুয়াল করেন, বাট আলাদা যখন ফুল টেস্ট দেবেন দিয়েছেন, পরে যখন নিজে সময় নিয়ে কথা মানে বোঝার চেষ্টা করবেন, আমি বলবো এই যে যে স্টেপ মানে কোয়েশ্চেনের টাইপ বললাম, এইগুলোকে আলাদাভাবে আপনি সময় দেন। এগুলো সময় দিলে দেখা যাবে ভালো স্কোর হবে এবং এগুলোর উপর আমরা ফ্রি ক্লাস ইনশাল্লাহ নেব। আপনাদের টাইম হচ্ছে শনি সোমবার 2টায় এসে জয়েন করতে পারেন। আমরা যেহেতু ভিসার কাজ করি, আইএলটিএস নিয়ে ওইভাবে এখন, আগে খুব ব্যস্ত ছিলাম, আপনারা যারা চেনেন অনেক আমার কাছে পড়ে বাইরে গেছেন। তা আমাদের এখন মনে হয়েছে যে আইএলটিএসে যেহেতু অনেকগুলো প্রতিষ্ঠান হয়েছে, সো তারা যেহেতু ভালো সার্ভিস দিচ্ছে, আমরা ভিসার কাজ করি। বাট রিডিং এর প্রচুর আনসার, মানে রিডিং এ প্রচুর ক্যান্ডিডেটের স্কোর যাতে ভালো, মানে দেখতে পাচ্ছি যে ভালো স্কোর হচ্ছে না। ফলে আমাদের মনে হলো যে যদি এটার উপর আলাদা ফোকাস করি, কিছু ক্লাসের আয়োজন করি, আর এটার দ্বারা যদি আপনারা বেনিফিটেড হন, তাহলে আমাদের বিশাল এটা অটো অ্যাড হয়ে গেল। আর এটার সাথে যদি কম্পেয়ার করে যেমন পিটি ভালো মনে হয়, যেটাই আপনার স্কোর আসবে সেটাই আসলে আপনাকে এক্সাম দিতে হবে। মাইলস দিয়ে দিলেন, পরবর্তীতে স্কোর হয়নি, আপনি অন্যটা অল্টারনেটিভ দিয়ে চেষ্টা করবেন। এই ছিল আজকের রিডিং এর এটা ফুল টেস্ট নিয়ে আপনাদের একটু পরামর্শ দিলাম। সবাই ভালো থাকবেন। লাইক, শেয়ার এবং আপনি আপনার ফ্রেন্ডকে জানিয়ে দিতে পারেন। অনেক সময় সে হয়তো যে বুঝতেছে না যে কোন কোয়েশ্চেনটা কেমন বা কিভাবে আনসার করলে ভালো হয়। আনসার নিয়ে অন্য সময় আমরা এটা সলভ করে দেবো, বাট আমি আজকে কোয়েশ্চেনের টাইপ নিয়ে একটু কথা বললাম। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।